ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং গান করার একটু চেষ্টা করি। আজও কিন্তু একইভাবে ঠাকুরের একটু বাণী পাঠ, ঠাকুরের বিভিন্ন গ্রন্থের মধ্যে আজকে নারীনীতি গ্রন্থ বাণী পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব। আপনাদের সবার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, একটু দেখবেন, একটু শুনবেন কেমন হয়েছে এবং ঠিকঠাক হচ্ছে কিনা। এই জন্যই কিন্তু আপনাদের কাছে বিশেষভাবে বলা, আমি যে বাণী পাঠ করছি বা ব্যাখ্যা করার চেষ্টা করছি, যতটুকু করছি ততটুকু ঠিকঠাক হচ্ছে কিনা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। জয়গুরু। আর শুরু করছি আজকের বিষয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীনীতি গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। আজকের বিষয়, বিবাহে বয়সের পার্থক্য। যাহাকে প্রতিবরণ করিবার সম্ভাবনা আছে, ঠাকুর বলছেন, যাহাকে প্রতিবরণ করিবার সম্ভাবনা আছে তাহাকে শুধু বন্ধুর মতো চিন্তা করিও না, বরং ভাবিও দেবতার মতো, আচার্যের মতো। তাহাকে কিন্তু কখনোই বন্ধুর মতো ভাবনা করা, চিন্তা করা চলবে না। যারা প্রতিবরণ করার চিন্তা ভাবনা আছে বা সম্ভাবনা আছে, এটা বিশেষ করে কুমারী মেয়েদের পক্ষেই বলা উচিত, কুমারী মেয়েদের পক্ষে ক্ষেত্রে এটাই প্রযোজ্য। যেমন কুমারী মেয়েদের যখন বিবাহ বয়স হয় বা বিবাহের জন্য তারা প্রস্তুত হয়, ঠিক সেই সময় যাকে তাকে প্রতিবরণ করার চিন্তা ভাবনা যাতে তাদের মাথায় না আসে। তাই ঠাকুর বলছেন যে প্রতিবরণ যদি কাউকে করতে হয় বা সম্ভাবনা আছে, তাহাকে কখনোই বন্ধুর মতো চিন্তা করা যাবে না। বন্ধুর মতো কখনো সেই জিনিস কিন্তু চিন্তা করা যাবে না। তাকে কি ভাবতে হবে? তাকে বরং ভাবিও দেবতার মতো, আচার্যের মতো। দেবতার মতো তখনই আমরা ভাবি যাকে আমরা পুজো করি, যাকে আমরা পূজনীয় হিসেবে স্থান দিই, যাকে আমরা শ্রদ্ধা সম্মানে ভূষিত করি, তাকেই কিন্তু দেবতার আসনে বা আচার্যের আসনে বসানো যায়। নচেত কিন্তু কাউকে সেইভাবে দেবতার আসনে বা আচার্যের আসনে বসানো যায় না। তাই যাকে প্রতিবরণ করিবার সম্ভাবনা আছে তাহাকেই শুধুমাত্র কি করতে হবে? বন্ধুর মতো না ভেবে তাহাকে দেবতার মতো, আচার্যের মতো ভাবতে হবে। কারণ কি? ঠাকুর বলছেন, ভাব ও বয়সের নৈকট্য মানুষের বোধ এবং গ্রহণ ক্ষমতার দূরত্ব ঘটাইয়া থাকে। ভাব এবং বয়সের নৈকট্য, ভাবও একটা দরকার এবং বয়সের মধ্যে যে ডিফারেন্স থাকে, যে বয়সের মধ্যে যে নৈকট্য থাকে, তা কি হয়? গ্রহণ ক্ষমতা, বোধ এবং বিবেচনা এবং গ্রহণ ক্ষমতার মধ্যে কিন্তু একটা দূরত্ব ঘটাইয়া থাকে। তাই স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য, স্বামী এবং স্ত্রীর বয়সের পার্থক্য, পুরুষের যে বয়সে প্রথম সন্তান হইতে পারে, পুরুষের যে বয়সে প্রথম সন্তান হইতে পারে ততখানি হওয়া উচিত। বাণী সংখ্যা 82, ঠিক ততখানি হওয়া উচিত। তাহলেই কিন্তু বিবাহে বয়সের পার্থক্য যদি ঠিকঠাক থাকে, তাহলে সুসন্তান ভালো আসবে, সুন্দরভাবে সামঞ্জস্য বজায় থাকবে এবং খুব ভালোভাবে দাম্পত্য জীবন পালন করতে পারবে। ঠাকুর আমাদের এইভাবে বলেছেন, আর আমাদের এই কথাটি মেনে চলা উচিত। যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা খুব আনন্দে থাকব। আর যদি তার অন্যথা হয়, নিশ্চয়ই কোনো না কোনো অসুবিধা আমাদের আসবেই। যতই ভাবে আসুক না কেন, যেভাবে আসুক না কিছু ব্যাপার আসবেই। তাই সবসময় আমরা ঠাকুরের কথাটা মেনে চলার চেষ্টা করব। জয়গুরু। ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফলো করে পাশে থাকবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয় গুরু।